আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম আবারও বই পড়া প্রবন্ধটির সিলেট বোর্ডে আসা 2025 সালে এসেছে এমন একটি সৃজনশীল নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো সিলেট বোর্ডে যারা যারা আছে তাদের জন্য খুশির সংবাদ যে আমরা এখন সিলেট বোর্ডের একটি প্রশ্ন সমাধান করছি। তো চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। সিলেট বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন। তার আমরা ক এবং খ নাম্বার প্রশ্নটা আগে একটু সমাধান করি। দেখো ক এবং খ। ভারী ভবানী শব্দের অর্থ কি? বা সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত বলতে কি বোঝানো হয়েছে? তো আমরা ক এবং খ নাম্বারটা একটু দেখি। ভারেও ভবানী কি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা বলতে কি বোঝানো হয়েছে? ভারেও ভবানী শব্দের অর্থ হচ্ছে রিক্ত শূন্য বা খালি হাতে, এটা হচ্ছে ভারেও ভবানী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এ কথা বলতে বোঝানো হয়েছে পুঁথিগত বিদ্যা আর পরীক্ষা পাশের শিক্ষা দিয়ে কেউ যথার্থ শিক্ষিত হতে পারে না। এখন এই লাইনটা আমি একটু সুন্দর করে তোমাদেরকে বোঝাই। দেখো আমি একটু নোট নিই, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, নোটে যদি যাই, দেখো নোটের মাধ্যমে আমরা কি বুঝাইতে পারি। আচ্ছা, আমাদের কি বলেছে? সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, আর এটা হচ্ছে স্বশিক্ষিত। এখানে দেখো সু শব্দের অর্থ হচ্ছে উত্তম। তোমরা আবার কি শুভা গল্পের প্রতাপের সু মনে করো না, এই সু মানে হচ্ছে উত্তম, আর এই স মানে হচ্ছে নিজ নিজ বা নিজে বা স্বয়ং, ঠিক আছে? অর্থাৎ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত জিনিসটির অর্থ হচ্ছে যে ব্যক্তি নিজে নিজে লেখাপড়া করে বা নিজে নিজে শিখে সেই মূলত উত্তম শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। স মানে নিজ বা স্বয়ং, আর সু মানে উত্তম বা ভালো, খুব ভালো। তো যে ব্যক্তি নিজে নিজে লেখাপড়া করে বা নিজে নিজে শিখে সেই মূলত হচ্ছে উত্তম শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। তো এটা আমরা কি লিখতে পারবো না? এবার অবশ্যই পারবো, বাংলা এত কঠিনও না। কি বলেছি? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই কথা বলতে বোঝানো হয়েছে পুঁথিগত বিদ্যার পরীক্ষা পাশের শিক্ষা দিয়ে কেউ যথার্থ শিক্ষিত হতে পারে না। বা তুমি এইভাবে আমি যেটা বুঝালাম তুমি সেটাও লিখতে পারো যে ব্যক্তি নিজে নিজে শিক্ষা অর্জন করে সেই হচ্ছে উপযুক্ত শিক্ষা ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তি। এবার যদি আমরা এটা ব্যাখ্যা করি, দেখো যে ব্যক্তি নিজের মনের তাগিদে আগ্রহ ভরে আনন্দের সঙ্গে জ্ঞান অর্জন করে এবং মনের প্রসার ঘটায় তিনি প্রকৃত অর্থে শিক্ষিত। তাই সুশিক্ষিত হতে হলে স্বশিক্ষিত হওয়া জরুরি। লেখকের মধ্যে শিক্ষা কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়। শিক্ষা গ্রহণের প্রধান উদ্দেশ্য হলো মনের বিকাশ এবং জীবনকে আনন্দময় করে তোলা। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নটা আলোচনা করব। দেখো, উদ্দীপকের অভিভাবকের আচরণে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? অভিভাবকের আচরণে কোন জিনিসটা প্রতিফলিত হয়েছে সেটা আমরা একটু দেখি। বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে শফিক গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেন। গ্রামের তরুণ যুবকদের সঙ্গে নিয়ে গড়ে তোলেন একটি গণপাঠাগার। তরুণ প্রজন্মকে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠাগারে বসে বই পড়তে উদ্বুদ্ধ করেন। পাঠাগার মানে হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে? কিন্তু কিছু অভিভাবক ক্লাসে পড়ার বাইরে অন্য বই পড়াকে সময়ের অপচয় বলে মনে করেন। তারা শফিক স্যারের উদ্যোগের বিরোধিতা করতে এলে শফিক স্যার তাদের উদ্দেশ্যে বলেন, রোগীর চিকিৎসার জন্য যেমন হাসপাতাল প্রয়োজন, তেমনি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে নিয়মিত বই পড়া প্রয়োজন। তা ভালো কথা বলেছে। এখন আমরা গ নাম্বার কি বললাম? উদ্দীপকের অভিভাবকের আচরণে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? অভিভাবক কি চেয়েছে? অভিভাবক চেয়েছে বই পড়া হচ্ছে একটা সময়, মানে ক্লাসের বই বাদে অন্য বই পড়া হচ্ছে একটা সময় অপচয় করা। এখানে আমরা লিখতে পারি উদ্দীপকের অভিভাবকের আচরণে বই পড়া প্রবন্ধের শিক্ষার ত্রুটিযুক্ত দিকটির প্রতিফলন ঘটেছে। শিক্ষার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো অভিভাবক তুলে ধরেছেন উদ্দীপকে। বই পড়া প্রবন্ধে লেখক প্রচলিত শিক্ষা পদ্ধতিকে ত্রুটিপূর্ণ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অন্তরায় মানে হচ্ছে বাধা হিসেবে তুলে ধরেছেন। তিনি মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জোর করে বিদ্যা গেলানো হয় শুধু শিক্ষার নগদ লাভের কথা চিন্তা করে। এখানে তাদের মানসিক বিকাশের জন্য পাঠ্য বিষয়ের বাইরে কোনো বই পড়তে উদ্বুদ্ধ করা হয় না। বই পড়তে কখনো উদ্বুদ্ধ করা হয় না। উদ্দীপকের শিক্ষক শফিক
তরুণ প্রজন্মকে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠাগারে বসে বই পড়তে উদ্বুদ্ধ করেন। কিন্তু কিছু অভিভাবক ক্লাসে পড়ার বাইরে অন্য বই পড়াকেই সময়ের অপচয় মনে করেন। অভিভাবকের এমন নির্বুদ্ধিতাকে বই পড়া প্রবন্ধেও লেখক তুলে ধরেছেন। প্রবন্ধটিতে লেখক বলেন, আমাদের দেশের শিক্ষা পদ্ধতি জোর করে বিদ্যা জ্ঞানের একেবারে পক্ষপাতী। মানে জোর করে বিদ্যা জ্ঞানলেই হবে, জোর করে পড়াতে হবে, পরীক্ষায় যেতে হবে, পাশ করতে হবে, শেষ। বাবা মাও অনেকটা এরকম করে, জোর করে আমাদেরকে পড়াশোনা করায়। ফলে স্কুল কলেজে সেটি দেখা যায়, সেখানে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পাঠ্য বই পড়ানো হয়। তারা সেটি আয়ত্ত করতে পারে কিনা সেদিকে তাদের একেবারে খেয়াল নেই। পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন বই স্বেচ্ছায় পড়ে তারা যে স্বশিক্ষায় শিক্ষিত, তারা যে কি করবে, স্বশিক্ষায় শিক্ষিত হবে সেই সুযোগ তাদের দেওয়া হয় না। শিক্ষার ত্রুটিযুক্ত এই দিকটি উদ্দীপকের অভিভাবকদের আচরণে একেবারে আমরা দেখতে পেয়েছি, তাই না? ওকে, ফাইন। এবার আমরা যাব ঘ নাম্বার প্রশ্নে। আমাদের 3 নম্বর প্রশ্নটা শেষ, আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা আলোচনা করব। ঘ নাম্বার প্রশ্নে আসলে কি বলেছে? গ নাম্বার তো আমরা অভিভাবকের কথা বলেছে। এবার দেখি ঘ নাম্বারে যেটা বলেছে, শফিক স্যারের ভাবনা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করে। হ্যাঁ, শফিক স্যার কি করেছে, সে চাইছে যে লেখাপড়ার পাশাপাশি বাচ্চারা আরো জ্ঞান বৃদ্ধি করার জন্য আরো বই পড়ুক। এটা কিন্তু আমাদের বই পড়া প্রবন্ধের প্রমোদ চৌধুরী কথাটা উল্লেখ করেছেন, তাই না? তো আমরা যদি এটা ব্যাখ্যা করি, তাহলে আমরা এটা কিভাবে বা কত সুন্দর করে ব্যাখ্যা করতে পারি সেটা একটু দেখব। ঘ নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখো, শফিক স্যারের ভাবনা বই পড়া প্রবন্ধে লেখকের মতকেই সমর্থন করে, মন্তব্যটি একেবারেই যথার্থ। কারণ আলোচ্য প্রবন্ধের লেখকও জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। বই পড়া প্রবন্ধে লেখক মানুষের মানসিক বিকাশ ও বিচিত্র বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বই পড়ার গুরুত্ব তাৎপর্য তুলে ধরেছেন। তিনি লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন। আবার আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় তিনি লাইব্রেরিকে মনির হাসপাতাল হিসেবে তুলনা করেছেন। কেননা লাইব্রেরিতে মানুষ নিজের পছন্দ মতো বই পড়ে বিচিত্র বিষয়ে জ্ঞান লাভ করে। কি বলেছে? কেননা লাইব্রেরিতে মানুষ নিজের পছন্দ মতো বই পড়ে বিচিত্র বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে নিজের মনকে সমৃদ্ধ করতে পারে, আরো উপরে তুলতে পারে। বই পড়া প্রবন্ধের লেখক পাঠে অবহেলার কারণ হিসেবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন। আচ্ছা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের হৃদয় বৃত্তিকে প্রতিস্ফুটিত না করে তা নষ্ট করে দেয় সেই দিকটি ব্যাখ্যা করেছেন। তিনি স্কুল কলেজে জোর করে বিদ্যা জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের সৃষ্টিশীলতাকে নষ্ট করার কথা বলেছেন। এইসব হীন অবস্থা থেকে উত্তরণের উপায়ের জন্য স্বশিক্ষা অর্জনের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা এবং বই পড়ার প্রতি লেখক বিশেষ জোর দিয়েছেন, যাতে শিক্ষার্থীরা তাদের রুচি অনুযায়ী বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে। তো আশা করি আমি বুঝতে পেরেছি। অর্থাৎ বেশি বেশি করে বই পড়তে গেলে আমাদের লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। লাইব্রেরি প্রতিষ্ঠা করলেই আমরা বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে যুক্ত হব, বিভিন্ন ধরনের বই আমরা পড়তে পারবো, যেগুলো পড়লে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবো। অধ্যাপক শফিক স্যার ও তরুণ প্রজন্মকে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠাগারে বসে বই পড়তে উদ্বুদ্ধ করেন। তিনি মনে করেন, মানুষের মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে নিয়মিত কি করতে হবে? নিয়মিত বই পড়া প্রয়োজন। এই কারণে তিনি লাইব্রেরিকে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ মানুষ সেখানে গিয়ে পছন্দ মতো বই পড়ে জ্ঞান অর্জন করে। লেখক মানসিক বিকাশ ও জ্ঞান লাভের জন্য বই পড়তে উৎসাহিত করেছেন। লেখকের সেই পরামর্শের সঙ্গে উদ্দীপকের শফিক স্যারের পরামর্শ এক সূত্রে গাঁথা। তিনি তরুণ যুবকদের নিয়ে যেন নানা রকম বই পড়ার সুযোগ দেওয়া হয় এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি একেবারেই যথার্থ। তো আমরা শেষ করলাম সিলেট বোর্ডে আসা 2025 সালের প্রশ্ন। এখানে কিন্তু লাইব্রেরি নিয়ে আলোচনা করেছে। এই ধরনের প্রশ্ন বোর্ডে অনেক বেশি আসে। তো আমি আজকে এখানেই শেষ করব। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।